হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অনলাইন থেকে একটি পার্মানেন্ট ইনকাম করতে চান এবং এখানে যদি একটি পার্মানেন্ট কেরিয়ার করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে peopleperhour.com। তো এই peopleperhour.com এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। তো তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ডেটা এন্ট্রি। তো বন্ধুরা, আমরা যদি এখানে এই মুহূর্তে ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে 173টি ডেটা এন্ট্রি কাজ রয়েছে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এটা একটি ডেটা এন্ট্রি কাজ এবং এটার জন্য প্রতি ঘন্টায় পেমেন্ট রয়েছে $23। তারপর এই যে দেখুন, এটাও কিন্তু একটা ডেটা এন্ট্রি কাজ, এটার জন্য পেমেন্ট রয়েছে $86। তো এইভাবে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে অসংখ্য পরিমাণ ডেটা এন্ট্রি কাজ রয়েছে এবং কাজগুলোর জন্য খুবই ভালো পরিমাণ পেমেন্ট কিন্তু করে থাকে। তো বন্ধুরা, এখানে যে ধরনের ডেটা এন্ট্রি কাজগুলো পাওয়া যায়, ঠিক ওই ধরনের একটি ডেটা এন্ট্রি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং কাজটি শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খুবই ভালো পরিমাণে একটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লাইভ প্রজেক্টে চলে যাব এবং আপনাদেরকে সেই কাজটি একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। তো এখানে আমাদের বায়ার আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। তো সে আমাদেরকে বলেছে, হ্যালো, আই নিড সামওয়ান কালেক্ট 500 B2B লিডস ফর মাই বিজনেস রিচার্জ। তো আমাদের যে বায়ার, তার হচ্ছে 500টা বিজনেস টু বিজনেস লিডস লাগবে তার বিজনেস রিচার্জের জন্য। এবং সে আমাদেরকে কিওয়ার্ড দিয়েছে হচ্ছে পেট স্টোরস এবং লোকেশন দিয়েছে হচ্ছে নিউ ইয়র্ক এবং সোর্স দিয়েছে হচ্ছে yellowpages.com। এবং সে আমাদেরকে বলেছে আই নিড ফলোয়িং ডাটা, তার এই নিচের ডাটাগুলো হচ্ছে লাগবে। এক নম্বরে তার লাগবে হচ্ছে বিজনেস নেম, ক্যাটাগরিজ, ফোন নাম্বার, লোকালিটি, স্ট্রিট অ্যাড্রেস, ওয়েবসাইট এবং কাজটির জন্য সে বাজেট রাখছে হচ্ছে $80। তো বন্ধুরা, কাজটি খুবই সিম্পল জব। তো এই সিম্পল জবটি করে আপনারাও চাইলে কিন্তু খুব সহজে $80 কামিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কাজটি একদম প্র্যাকটিক্যালি করব। তো কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে সোর্স দেওয়া হয়েছে, সেই সোর্সটা আমরা এখান থেকে কপি করব। জাস্ট সোর্সের যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এটাকে আমরা কপি করে আমরা সরাসরি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা নতুন একটি ট্যাব নিব এবং এই সোর্সের যে ওয়েবসাইটটি রয়েছে, এটাকে এখানে পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এটা আমাদেরকে নতুন একটি ওয়েবসাইটের ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিওয়ার্ড এবং লোকেশন লিখে এখানে সার্চ করতে হবে। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে পেট স্টোরস এবং লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক। তো আমরা আমাদের কিওয়ার্ডটা কপি করলাম। কপি করার পর এখানে প্রথম যে বক্স রয়েছে, এখানে আমরা জাস্ট সেটাকে পেস্ট করব এবং এখানে লোকেশন হিসেবে নিউ ইয়র্ক অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। আপনার যদি না থাকে, তাহলে আপনি সিলেক্ট করে এখানে ফাইন্ডে ক্লিক করবেন। তারপর দেখুন, এখানে নিউ ইয়র্কের ভিতরে যতগুলো পেট স্টোরস বা পোষা প্রাণীর দোকান রয়েছে, প্রত্যেকটা কিন্তু এখানে শো করতেছে এবং প্রত্যেকটা পেজে আমরা 30টা করে ডাটা পাবো। এবং আমরা যদি নিচের দিকে এখানে যাই, তাহলে আরও অসংখ্য নেক্সট পেজ রয়েছে, এগুলো থেকেও আমরা কিন্তু অসংখ্য ডাটা এখানে কালেক্ট করতে পারবো। তো বন্ধুরা, আমাদের ডাটা কালেক্ট করতে হবে 500টা। তো 500টা ডাটা আমরা যদি ম্যানুয়ালি কালেক্ট করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার। তো আমরা যেটা করব, আমরা একটি টুলস ব্যবহার করব। একটি টুলস ব্যবহার করে খুব সহজে কিন্তু এই ডাটাগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবো। তো বন্ধুরা, টুলস ব্যবহার করার জন্য আমরা গুগলে আসবো। গুগলে আসার পর আমরা এখানে সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা সর্বপ্রথম যে সার্চ রেজাল্টটি পাবো, সেটার উপর এখানে ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর আমাদেরকে একটি এক্সটেনশনের ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন, আপনারা এরকম একটি এক্সটেনশন দেখতে পাবেন। তো আমার এই এক্সটেনশনটা অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসতেছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাদের এখানে যে এক্সটেনশনের চিহ্নটি রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাদের এক্সটেনশনটা থাকবে। তো আপনারা এখান থেকে পিন করে নেবেন, অর্থাৎ এটাকে নীল কালার করে নিলে এটা আপনাদের টপ বারে কিন্তু শো করবে। তো বন্ধুরা, এটা যখন অ্যাড করা হয়ে যাবে, অ্যাড করার পর আপনারা জাস্ট ইয়েলো পেজেসে চলে আসবেন। ইয়েলো পেজেসে আসার পর সেই যে এক্সটেনশনটি আছে, এটার উপর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখুন, এটা কিন্তু সাথে সাথে কিন্তু প্রথম যে পেজটি রয়েছে, সেই পেজের যে 30টি ডাটা রয়েছে, 1 নাম্বার থেকে দেখুন, এটা 1, 2 এভাবে কিন্তু 1 নাম্বার থেকে 30 নাম্বার ডাটা পর্যন্ত কিন্তু এখানে মুহূর্তের মধ্যে কিন্তু কালেক্ট করে নিয়েছে। দেখুন, এটা কোনো অ্যাডগুলো নিয়ে নাই, জাস্ট 1 থেকে 30 নাম্বার যে ডাটাগুলো আছে, এগুলো কিন্তু নিয়েছে। তো আমরা এখন এখানে এসে জাস্ট স্টার্ট ক্রলিং এটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু এটা এখানে যতগুলো পেজ রয়েছে, জাস্ট স্টার্ট কলিং এটার উপর ক্লিক করি, তাহলে এটা এখানে যতগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজের ডাটাগুলো কিন্তু কালেক্ট করে নেবে। তো দেখুন, আমি স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করার সাথে সাথে এটা এখানে দেখুন 2 নাম্বার পেজটা কিন্তু ডাটাগুলো কালেক্ট করে নিয়েছে। তারপর 3 নাম্বার পেজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মুহূর্তের মধ্যে প্রত্যেকটা পেজের ডাটা কিন্তু প্রতি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু কালেক্ট করে নিচ্ছে। তো আমি এখান থেকে বেশ কিছু পেজ কালেক্ট করে নিচ্ছি।
দেখা যায় 5 নাম্বার পেজ পর্যন্ত, 6 নাম্বার পেজ, তারপর হচ্ছে 7 নাম্বার পেজ, তারপর হচ্ছে 8 নাম্বার পেজ। তো আমি এখান থেকে যদি এখন স্টপ স্ক্রলিংয়ে যদি ক্লিক করি, জাস্ট স্টপ স্ক্রলিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, যখন স্টপ স্ক্রলিং করব তখন কিন্তু আমাদের ডাটাগুলো কালেক্ট করা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি জাস্ট স্টপ স্ক্রলিং করে এখান থেকে এক্সেলের মাধ্যমে ডাটাগুলো ডাউনলোড করতে পারবো বা সিএসভি ফাইলের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আমি জাস্ট এক্সেলের মাধ্যমে ক্লিক করলাম, তো এক্সেলের শিটগুলো কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে একটি এক্সেল শিট ডাউনলোড হচ্ছে। তো এই শিটটা যখন ডাউনলোড হবে তো তখন আমরা এই শিটটাকে ওপেন করব এবং হচ্ছে আমরা দেখব যে আসলে কি ডাটাগুলো কালেক্ট হয়েছে কিনা। তো আমরা এক্সেল শিটটা ওপেন করতেছি, আমরা জাস্ট এখান থেকে ইয়েস করে দিচ্ছি, তারপর এগুলো জাস্ট নোটিফিকেশনগুলো কেটে দিচ্ছি, তারপর এখান থেকে এনেবল এডিটিংয়ে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদেরকে কিছু কাটছাট করতে হবে, কিছু অপ্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে চলে আসে। তো আমাদের যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা জাস্ট একটু দেখব, দেখে এগুলোকে আমরা ডিলিট করে দেবো। যেটা আমাদের দরকার নাই সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন আছে শুধুমাত্র সেই ডাটাগুলো আমরা রাখবো। তো এই ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই। তো দেখুন এটা হচ্ছে বিজনেস নেম, এটা আমাদের প্রয়োজন আছে, তো আমরা এটা হচ্ছে রেখে দিব। এটার নামটাকে আমরা একটু সুন্দরভাবে লিখবো। এইভাবে ইনস্ট্যান্ট ডাটার মাধ্যমে কিন্তু আমরা যদি ডাটাগুলো স্ক্রেপ করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো এই জন্য বারবার কিন্তু চেক করতে হয়, কারণ আপনি বায়ারকে কোনোভাবেই ভুলভাল কাজ কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো দেখুন যে যে ডাটাগুলো হচ্ছে আমাদের প্রয়োজন আছে সেই ডাটাগুলো আমরা এখান থেকে রাখবো, এবং যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই সেই ডাটাগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো বন্ধুরা আপনারা কাজটি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করে আপনারা আমাদের ফেসবুকের একটি গ্রুপ রয়েছে, সেখানে অসংখ্য মানুষজন তাদের প্রবলেম নিয়ে কোথাও কাজ বুঝতে সমস্যা হলে তারা কিন্তু পোস্ট করে থাকে। তো আমি যথেষ্ট চেষ্টা করি যে কাজগুলোতে তাদেরকে হেল্প করার জন্য। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো দেখুন এখন হচ্ছে আমরা ফোন নাম্বার, লোকালিটি এগুলো আমাদের দরকার আছে। তো যেগুলো দরকার নেই এগুলো আমি আস্তে আস্তে এখান থেকে ডিলিট করতেছি। অবশ্যই আপনারা কাজটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে এটা যদি বুঝতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের অনেক কাজে আসবে। তো দেখুন এখান থেকে যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করতেছি, এবং যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো হচ্ছে আমরা ডিলিট করে রেখে দিচ্ছি। তো দেখুন স্ট্রিট অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন আছে, তো স্ট্রিট অ্যাড্রেসটা আমরা রেখে দিব। তারপর ট্র্যাক ওয়েবসাইট যেটা, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে ট্র্যাক ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, তো এটা আমাদের প্রয়োজন আছে। তো এটাকে আমরা একটু রিনেম করে একটু সুন্দরভাবে শিটটাকে সাজিয়ে নেব। তো দেখুন এখান থেকে আমি জাস্ট এটার নেম দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েবসাইট। তো আমাদের থেকে যে যে ডাটাগুলো চাইছে প্রত্যেকটা ডাটার ঘর আমরা এখানে পেয়ে গেলাম। তো আমরা এটাকে একটু হাইলাইট করে দেবো, জাস্ট এখান থেকে একটু হাইলাইট করব। হাইলাইট করার পর হচ্ছে এখান থেকে দেখুন আমরা একটু বোল্ড করে দিলাম হেডিংটাকে। তো আমরা দেখি যে কয়টা ডাটা আমাদের কালেক্ট করা হলো। তো দেখুন আমাদের প্রায় 301টি ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। তো দেখুন জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে আমরা 301টি ডাটা কালেক্ট করে নিয়েছি, এবং আমাদের থেকে চাইছিল বিজনেস নেম, ক্যাটাগরিজ, ফোন নাম্বার, লোকালিটি, স্ট্রিট অ্যাড্রেস, ওয়েবসাইট। তো আমরা সেম ওই ডাটাগুলোই কিন্তু এখানে পাইছি, এবং হচ্ছে কোনো ডাটা এখানে আমরা এক্সট্রা রাখি নাই। তো এখন এখানে আপনার সবগুলোতে কিন্তু ওয়েবসাইট, ফোন নাম্বার থাকবে না। তো যেগুলোতে ওয়েবসাইট থাকবে না সেই ডাটাগুলো আপনাকে কেটে দিতে হবে, সেগুলো আপনি বায়ারকে দিতে পারবেন না। আর যেগুলোর ক্যাটাগরি নাই, সাপোজ এই যে দেখুন এই দুইটার কিন্তু ওয়েবসাইট নাই, এগুলোর কিন্তু ওয়েবসাইট নাই। তো এই যেগুলোর ওয়েবসাইট নেই সেগুলো আমরা জাস্ট কী করবো, এভাবে ধরে জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করে এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে শিটটাকে রেডি করব, এবং হচ্ছে বায়ারকে সাবমিট করার আগে মিনিমাম 8 থেকে 10 বার কিন্তু এই কাজগুলো হচ্ছে আমরা রিভিউ করব। রিভিউ করে সব কিছু ঠিকঠাক যখন থাকবে তখন এই শিটটা আমরা বায়ারকে হ্যান্ড ওভার করে দেব। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।